নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা কাপল থিম কেকের ডেকোরেশনের টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়েছি, যেটা আমি 2টো ডিম দিয়ে 6 ইঞ্চির মোল্ডে তৈরি করেছিলাম। আর বরাবরের মতন কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা 1 পাউন্ডের কেক বোর্ডের ওপর কেকের প্রথম ভাগটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিল্ক দিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে সুগার সিরাপটাও দিতে পারেন, তবে যেহেতু ভ্যানিলা কেক একটু সাদাসিধে কেক আর কি, তাই জন্য আমি ওখানে একটু মিল্ক দেওয়াটাই প্রেফার করি। আমার মনে হয় এতে টেস্টটা একটু ভালো লাগে। এরপর আমি ভ্যানিলা ক্রিম দিয়ে দিচ্ছি। যদিও ভ্যালেন্টাইন্স ডে চলে গিয়েছে, তবুও আপকামিং ভ্যালেন্টাইন্স ডের জন্য এই ডিজাইনটি সেভ করে রাখতে পারেন, অথবা যে কোনো অ্যানিভার্সারি পারপাসে তো অবশ্যই তৈরি করতে পারেন। আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানান এবং আমাদের ফেসবুক পেজেও মেসেজ করে থাকেন যে আপনারা কেকের ক্লাস করতে চান। আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স কেকের ওয়ার্কশপটি 15 এবং 16ই এপ্রিল 2023-এ অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। এই 2 দিন ক্লাস হবে। ক্লাসের যাবতীয় ডিটেলস আমরা আমাদের পেজে অলরেডি শেয়ার করেছি এবং আমি চেষ্টা করেছি যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছেন আমি তাদেরকেও ইন্ডিভিজুয়ালি শেয়ার করার। তবে কেউ যদি বাদ চলে গিয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন, অথবা ফেসবুক পেজের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপেও পৌঁছে যেতে পারেন। আমি অবশ্যই তাদেরকে ডিটেলস শেয়ার করে দেবো। এই ওয়ার্কশপটায় আপনারা যারা কেক বানাতে একদমই পারেন না এবং যারা কিছুটা পরিমাণে কেক তৈরি করতে পারেন, তারা উভয়ই জয়েন করতে পারেন। এই ওয়ার্কশপটাতে কেক তৈরি করার জন্য A to Z যা যা মেটেরিয়ালস প্রয়োজন পড়ে তার সম্পর্কে ধারণা দেওয়া হবে এবং তার পাশাপাশি চকলেট থেকে ভ্যানিলা উভয় স্পঞ্জ কেক তৈরি করা এবং প্রচুর রকমের কেক ডেকোরেশনও শেয়ার করা হবে। এবং হ্যাঁ, অবশ্যই ওয়ার্কশপ শেষে আপনারা সার্টিফিকেটও পেয়ে যাবেন। তাই দেরি না করে ঝটপট নিজেদের সিট বুক করে নেবেন। যারা নতুন করে বিজনেস শুরু করতে চাইছেন অথবা বাড়িতে বানানোর জন্যই কেক তৈরি করা শিখতে চাইছেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা ওয়ার্কশপ। অবশ্যই আপনারা ফেসবুক পেজটা ভিজিট করে দেখতে পারেন। কথা বলতে বলতে পুরো কেকটাকে আমি হোয়াইট ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিয়েছি এবং খুব ভালোভাবে একটা জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে সাইডে ডিজাইন করে নিচ্ছি। একটু ধৈর্য নিয়ে ওপরের ক্রিমটাকেও আমি ফিনিশিং দিয়ে নেব। যেহেতু এখানে ওপরটা খুব স্মুথ থাকলে দেখতে সুন্দর লাগবে, তাই জন্য একটু সময় নিয়ে কাজটা করতে হবে। অন্যান্য সময় হয়তো আমি এতটা ওপরে ফিনিশিং দিই না, সেই ক্ষেত্রে আমি কোনো ব্রাশের সাহায্যে অথবা জিগজ্যাগ স্ক্র্যাপারের সাহায্যেই ওপরের ডেকোরেশনটা করে দিই। তবে এখানে যেহেতু পুরোটা একটা স্মুথ ফিনিশিংয়ের কেক ছিল, আমাকে যে ছবিটা পাঠিয়েছিল সেরকমই একটা ছবি পাঠিয়েছিল, আমি সেটাই হুবহু করার চেষ্টা করেছি। তাই একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। এখানে আমি 2টো অরিজিনাল রোজ নিয়েছি এবং প্রত্যেকটা কেকের ক্ষেত্রেই আমি যদি অরিজিনাল ফ্লাওয়ার ইউজ করি, সেখানে ভেজিটেবল স্যানিটাইজার দিয়ে আমি এগুলোকে ক্লিন করে নিই। আর এখানে আমি পাইপিং ব্যাগের মুখটাকে একটু উল্টো করে ভি শেপে কেটে পাতাগুলো করে নিয়েছি। হাতের কাছে লিফ নজলটা অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য এইভাবেই কাজ চালিয়ে নিয়েছি এবং এটা খুব সুন্দর হয়। নিচে একটা রেড কালারের বর্ডার দিয়ে দিয়েছি, আর ওপরে যে ফটোটা আমি ইউজ করছি এটা কিন্তু টোটালটাই এডিবল, অর্থাৎ এই ফটোটা খাওয়া যাবে। আপনারা এই এডিবল ফটোগুলো যে কোনো কেকের মেটেরিয়ালসের শপ থেকে প্রিন্ট করিয়ে নিতে পারেন এবং তারপর সেটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে, অন্তত আধ ঘন্টা মতন ফ্রিজে রেখে তারপর ফ্রিজ থেকে বের করে এটাকে ইউজ করতে হয়। এখন কেকের ওপর ফটোটাকে খুব ভালোভাবে আঙুল দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে, তা নয়তো কিন্তু এর ভেতরে এয়ার বাবলসের সৃষ্টি হবে, যেটা দেখতে খুবই খারাপ লাগে। এখন একটা ছোট ক্লোজটার নজলের সাহায্যে আমি গার্লের যে স্কার্টটা ছিল সেই পার্টটা পুরোটা কভার করে দিয়েছি, আর ওপরে কিছুটা গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন কালার কম্বিনেশনটা করতে পারেন, তবে হোয়াইটের সঙ্গে রেড আর গোল্ডেনের কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে। তো এই ছিল আমাদের আজকের কেক ডেকোরেশনের টিউটোরিয়ালটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটায় অবশ্যই ক্লিক করে রাখবেন আমাদের রেসিপিগুলোর সবার আগে আপডেট পাওয়ার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো রেসিপি বা নতুন কোনো কেক ডেকোরেশনের টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ।